ও আক্কেল চাচা। এই ভাইবো সেরাগালি, হ্যাঁ আরে যাচ্ছিলাম একটা মুড়ি ছিলাম, তুই আবার কোন যাইতে ডাক দিলি? হাই ও বলতেছি কি, তুমি ওই রকম করে হাঁটতে চাও কেন? তোমার কি ফুড়া হইয়াছে? তুমি এই রাস্তা দিয়ে ওই রকম করতে করতে যাচ্ছাও কেন? এই আমার যে ফোড়া এসে তা তোর কই স্কিড হাই, আমার ফোড়া এসে। তোমার এই রাস্তা দিয়ে হাঁটার যে লক্ষণ, তা তোমার ফুড়া হইছে ছাড়া আমি কি বুঝবো? তার পিছনে তো একটা হিস্ট্রি আছে, একটা ইতিহাস আছে। কি ইতিহাসটা কত? ইতিহাস আছে, তুই লক্ষ্য করতেছিস না যে আমি তো- নতুন লুঙ্গি পরে বেড়াচ্ছি? তো নতুন লুঙ্গি পরে বেড়ালি হ্যাঁ। মানুষ স্বাভাবিকভাবে হাঁটতে পারে? হ্যাঁ, আর নতুন লুঙ্গি কি সবাই পরে বেড়াচ্ছে? নতুন লুঙ্গি যে পরেছি এটা দেখাতে পারে না মানুষের। তা তোমার হিস্ট্রিটা কি তাই একটু কাও দেন। এই হ্যাঁ। লুঙ্গির কি হিস্ট্রি তুই জানিস? এই লুঙ্গিটা আমি আমার দূর সম্পর্কের পাতানোর শাশুড়ির ভাসুরির সাবালের হুম পরের আত্মীয় কি হবে আমার মনে নেই, হুম। সেই সম্পর্কে একটা বিয়েতে আমি গেছিলাম কোন গবলু হয়ে, সেইখানে গিয়ে নৌকো পাইছি। তার মানে তো আমি মাথায় আমার কিছু আসলো না। নৌকো পাইছাও মানে নৌকো কি? এই তোর যদি শালা বিয়ে হয়, হ্যাঁ সেই শালার বিয়েতে যদি তুই যাইস কোন গবলু হয়ে, সেই জায়গাটা উপহার পাইস না? হ্যাঁ পাই। তোরে নৌকো ছাড়া কি বল? তোমারে বেআক্কেল আর এমনি কয় না। এই হ্যাঁ ওই নিচে লুঙ্গি পরলে কি সমস্যা হয়? কি সমস্যা হয় তোর? ওরে সমস্যা আমার না। কিসের সমস্যা? সমস্যা হলো এই যে টাকনু কথা বললাম না, হ্যাঁ। ওই যে পান নিচে যে গিরে, হুম। ওই গিরের নিচেই কাপড় পরা হ্যাঁ। ইসলাম ধর্মে একদম হারাম, নাজায়েজ, গুনাই কবিরা। ও তালি তো ঠিক আছে। হ্যাঁ আমি বাড়ি যখন থাকি, হ্যাঁ যখন কাজ করে বেড়াই, আমি হ্যাঁ। বেশিরভাগ কাঁচা দিয়ে থাকি, বেশিরভাগ আমি কাঁচা দিয়ে থাকি। কাঁচা দিয়ে থাকো মানে? একদম এই সব উঠোইয়ে কাঁচা দিয়ে থাকি আমি সব। এ তো আর এক জ্বালায় পড়লাম। মানে ওরে তোমার এই যে হাঁটু, হ্যাঁ। এই হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। তুই একমুখী কত কথা কবি তুই? তুই একবার করছিস টাকনুর নিচে যাবে না, একবার করছিস হাঁটুর উপরে উঠবে না, তোর একমুখী। ওরে হাঁটুর উপরে কাপড় তুলাইলো সতর, এই সতর ঢাকিয়ে রাখতে আবার হবে। এখানে তুই সাতটারে ডেকছিস ওরে তুই। সাত্তান না, খালি পাগল। সতর সতর, এই হাঁটুর উপরে কাপড় এক তোলা একটা জিনিস তুই একদম নাজায়েজ। একবার করছিস টাকনু, একবার করছিস সতর। ওরে তা তোমার নিয়ম কানুন মানবে না? তুমি মুসলমান, তোমার একটা নিয়ম আছে না? তোমার ওই টাকনুর নিচে কাপড় পরাইলো গুনাই কবিরা, যা আল্লাহ মাফ করবে না। একদম তোমার খাস দিলে তওবা করতে হবে, তারপরে আল্লাহ এটা মাফ করতেও পারে নাও পারে। আর ওই যে সগীরা গুনাহ কয় না, ওই ছোটখাটো গুনাহ, ও তো নামাজ পড়লি এমনি আল্লাহর কাছে দোয়া করলি মাফ হয়ে যায়। আর এই কবিরা গুনাহ তোমার মাফ হবে না, তুমি এবার- তাই করিয়ে যাচ্ছাও। ভাই বসেরা গেলি, হ্যাঁ আসলে তুই আমার চোখ খুলে দিলি। হুম এতদিন ভুলের মধ্যে ছিলাম। এই লুঙ্গি হ্যাঁ আমি আর টাকনুর নিচেই পরবো, জি আর বাড়ি যে আমি কাঁচা দিই, হ্যাঁ কাঁচা দিই মানে তো দেশে কাঁচা না, তোর একেবারে সেই কাঁচা দিতাম। ও। সবই বাদ, হুম সবই বাদ। হ্যাঁ। এখন থেকে নিয়ম কানুন মানিয়ে চলবো, হ্যাঁ। তাতে বোধহয় ভালো থাকা যাবে। চাচা ওই বলতেছি কি, হুম। শুধু ওই টাকনুর উপরে কাপড় পরলে তো হবে না। গত কালকে ফজরের নামাজে মসজিদে তোমার তো জামাতে দেখলাম না। ওরে জামাতে কি জন্য পড়তে হবে? আমি একা একা বাড়ি পড়েছি। ওরে একা একা নামাজ পড়তে হবে তাহাজ্জুদ, আর এই যে 5 ওয়াক্ত নামাজ এ জামাতে, তুমি তো কিছু জানো না দেখতেছি। ভাইবো আমি এখন হ্যাঁ। একটু ব্যস্ত আছি, হ্যাঁ যাচ্ছি তোর মাঠের দিকে। তুই যত কথা বলেছিস হ্যাঁ এ সব আমি জানতাম, বুঝতে পারিস? জানো তো আমি সবই জানতাম, একটু বলার পরে জানলাম। চাচা। হ্যাঁ। ও আর একটা কথা শোনো, ওই টাকনুর নিচে শুধু লুঙ্গি না, হ্যাঁ। তোমার পায়জামা প্যান্ট যা পরো না কেন, কোনো কাপড় টাকনুর নিচে ঝুলোয় পরা যাবে না, মাথায় রাখবা। আচ্ছা রাখলাম। তুই যেভাবে বলতেছিস তা কাপড় চোপড় গায়ে রাখা যাবেন কিনা সন্দেহ আছে। তা তো মানে অত নিয়ম কানুন সবই আমি জানি, সব জানি, বুঝতে জানিয়ে পারছিস? লাভ কি যে না মানো? ওরে না, ওই রকম কিছু না। হ্যাঁ ফজরের নামাজে যদি আজকে তোমার না পাই, কালকে তোমার সাথে বুঝবা না একেল চাচা।